মর্নিং বন্ধুরা, সোনালিস ক্যানভাসে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি সোনালি আর আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভগবানের কৃপায় সবাই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমরাও বেশ ভালোই আছি। তো আজকের ব্লগটা শুরু করলাম সকাল থেকে। তো আজকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ জানাই। আজকে হলো সানডে মর্নিং, আর এখন ঘড়ির কাঁটাতে বাজে ওই 8:30 9টা মতো। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে স্নান সেরে নিয়েছি। বেশ কিছু জামা কাপড় ছিল, সেগুলো কেচে ছাদের উপরে মেলে দিলাম। যেহেতু আজকে সানডে, তো সেই জন্য বাড়ির প্রত্যেকটা সদস্যের মর্নিংটা আজকে একটু লেট করেই হয়েছে। যেহেতু সপ্তাহের প্রত্যেকটা দিনই আমরা প্রায় একই রুটিন ফলো করি, তো সেই জন্য না ইচ্ছে করেই কিন্তু সানডে একটু রুটিনটা ব্রেক করে দিই। মানে ইচ্ছে করেই কিন্তু একটু দেরিতেই ঘুম থেকে উঠি। আর জানো তো, আমাদের বাড়িতে সানডে মানেই কিন্তু কোনো কিছুই টাইমের মধ্যে হয় না। ব্রেকফাস্ট থেকে লাঞ্চ সব কিছুই কিন্তু টাইমের পরেই হয়। যেহেতু মর্নিংটাই লেটে হয়, তো সেই জন্য দৈনন্দিন কাজকর্ম শুরু করতে কিন্তু একটু দেরি হয়ে যায়। মাম্মাম আর ওর পাপা ঘুমাচ্ছিল, তো সেই জন্য আমি সেই সময়ে কিন্তু স্নানটা সেরে পুজোটাও সেরে নিয়েছি। কারণ পুজোটা না সেরে নিলে না রান্না বান্না কমপ্লিট করে পুজো দিতে দিতে সানডে অনেকটাই দেরি হয়ে যায়। আর তাছাড়া বুঝতেই পারছো, সানডে মানেই তো একটু বেশি রান্না বান্না থাকেই আমাদের। তো সেই জন্য সব মিলিয়ে না অনেকটাই কিন্তু লেট হয়ে যায়। তো সেই জন্য আমি চেষ্টা করি সানডে আগে পুজোটা কমপ্লিট করে তারপরে রান্নার দিকে যাওয়ার। তো মাম্মাম আর ওর পাপা এখন ঘুম থেকে উঠে পড়েছে। তো মাম্মামকে ফ্রেশ করিয়ে দিয়েছি, ও পাশের ঘরেতে খেলা করছে। আর আজকে যেহেতু সানডে, তো সেই জন্য ওকে আর পড়াতে বসালাম না। আর এদিকে দেখো, আমি জানালা দিয়ে দেখছিলাম যে আমি একটু আগেই জামা কাপড়গুলো উপরে মেলে দিয়ে এসেছি, আর এখন আবার ঝিরঝির করে বৃষ্টি নেমে গেছে। তো এটাই হচ্ছে বর্ষাকালের আকাশের নেচার। একটু আগেই যেটা ভালো রোদ ঝলমলে, তো একটু পরেই আবার বৃষ্টি নেমে যায়। তো যাই হোক, যেহেতু জামাকাপড়গুলো একদম ভিজে ছিল, তো সেই জন্য আর তুলতে গেলাম না। আর খুব জোরেও না বৃষ্টিটা হচ্ছিল না, খুব সামান্য ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। আবার দেখবে অনেক সময় এমনই হয় যে জামা কাপড়গুলো তুলে নিয়ে নিচে মানে আসতে না আসতেই বৃষ্টি থেমে যায়, আবার রোদও উঠে যায়। তো সেই জন্য আজকে আর তুলে নিয়ে আসলাম না। তো যাই হোক, এখন দেখো বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। আর হাজব্যান্ড আজকে গেছে বাজারে। যেহেতু আজকে অমাবস্যা, তো সেই জন্য না আমরা চিকেন খাবো না। আমরা অমাবস্যা, পূর্ণিমা, একাদশী এগুলোতে একটু চেষ্টা করি চিকেনটা অ্যাভয়েড করার। যদিও সানডে মানেই কিন্তু বাড়িতে চিকেন রান্না হয়, কিন্তু যেহেতু এই সানডেতে অমাবস্যা পড়েছে, তো সেই জন্য আর খাবো না। তো হাজব্যান্ড বলল যে একটু হাঁসের ডিম রান্না করো, আজকে হাঁসের ডিম খেতে মন করছে। তো সেই জন্য ও গেছে আবার একটু হাঁসের ডিম নিয়ে আসতে। তো ওর বাজার থেকে ফিরতে ফিরতে আমার ঘরটা গুছানো হয়ে যাবে, তারপরে যাব কিচেনের দিকে। তো এই দেখো, মশারিটা খুব সুন্দর করে এখন ভাঁজ করে নিলাম। আর জানো তো, আমি না প্রত্যেক সানডেতেই চেষ্টা করি ঘরটাকে খুব সুন্দর পরিপাটিভাবে গুছিয়ে নেওয়ার। এটা তোমাদের সাথে হয় কি না আমি জানি না, কিন্তু এটা আমার সাথে ভীষণই হয়। সানডে হলেই না, যেহেতু সবাই বাড়ি থাকে, মেয়ে বর, তো আমার না কেন জানি না খুব ইচ্ছে করে ঘর বিছানা সমস্ত কিছু যেন খুব সুন্দর পরিপাটিভাবে গুছিয়ে রাখতে। যদিও এই গুছানোর কাজটা আমরা মেয়েরা প্রায় প্রত্যেক দিনই করে থাকি, তা হলেও দেখবে সানডে হলেই যেন বেশি করে ইচ্ছে করে যে ঘর বিছানা সব কিছু যেন সুন্দরভাবে একটু সাজিয়ে গুছিয়ে রাখতে। তো প্রথমে বেড কভারটা চেঞ্জ করে নিলাম, আর এখন দেখো বালিশের কভারগুলো চেঞ্জ করে নিলাম। আর জানো তো, ছুটির দিন আসলেই না আমার 3টে কাজ করতে খুব ইচ্ছে করে। তো তার মধ্যে তো একটা কাজ তোমাদের সাথে শেয়ার করলামই, এই যে ঘর বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে রাখা। আর দ্বিতীয় কাজটা কি জানো তো, মাম্মাম আর ওর পাপার পছন্দের ব্রেকফাস্ট আর লাঞ্চ করা। আমার এটা খুব ভালো লাগে। ওরা যেদিন যেদিন বাড়ি থাকে, আমি কিন্তু চেষ্টা করি ওদের পছন্দের সমস্ত খাবারগুলো বানানো। আর চলো তৃতীয় ইচ্ছাটা তোমাদের সাথে শেয়ার করি। তৃতীয় ইচ্ছাটা হলো ঘুরতে যাওয়া। সন্ধ্যা হলেই আমরা 3জনে কিন্তু একটু সাজুগুজু করে বেরিয়ে পড়ি।
জাস্ট একটু বাইরে গিয়ে টাইম পাস করা, মানে এই সংসারের একঘেয়েমির বাইরে গিয়ে কিছুটা সময় তিনজনে একসাথে কাটানো আর হালকা কিছু খাওয়া দাওয়া করে বাড়ি ফেরা। আবার জানো তো, আমরা কিন্তু মাঝে মধ্যেই এই ছুটির দিন আসলেই সকালবেলা হলেই কিন্তু বেরিয়ে পড়ি। এই যেমন ধরো ইকো পার্কে চলে যাই, সারাটা দিন কাটিয়ে সন্ধ্যার সময় ফিরে আসি, হয়তো বাড়ির থেকে কিছু খাবার বানিয়ে নিয়ে যাই, তো ওখানে বসে খাওয়া দাওয়া করি, তারপরে সন্ধ্যার সময় আবার বাড়ি ফিরে আসি। আর এখন যেহেতু বর্ষাকাল, তো সেই জন্য তো আর যাওয়া হচ্ছে না, তো সেই জন্য এখন আশেপাশে কোথাও থেকে অল্প সময়ের জন্য হলেও কিন্তু আমরা ঘুরে আসি। তো এইভাবেই আমি ছুটির দিনগুলো কাটাতে ভালোবাসি। সকালে না বেশ কিছুক্ষণ ভালো রোদ উঠেছিল, আর এই বর্ষাকালের আকাশ মানে তো বুঝতেই পারছো, যেদিনের কাঁচা সেদিনে কিন্তু শুকায় না। তো যাই হোক, কালকে যেগুলো কেচেছিলাম সেগুলোর অনেকটাই না শুকায়নি, তো সকালে একটু রোদে দিয়ে দিয়েছিলাম, আর সেগুলোই এখন নামিয়ে নিয়ে এসেছি। তো সেগুলো সব ভাঁজ করে নিলাম, আর যেগুলো যেখানে রাখা সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি। আর এখন দেখো মাম্মামের ওয়ারড্রবটা একটু গুছিয়ে নিচ্ছি। যদিও জানি মাম্মাম একটু পরে এই ঘরে আসলেই এর হাল পুরো অন্যরকম হয়ে যাবে, তাহলেও একটু তো গুছিয়ে নিতে হবে, বলো। তো ঘরটা সুন্দরভাবে গুছিয়ে নিয়ে এখন চলে এসেছি কিচেনে ব্রেকফাস্ট বানাতে। আজকে ব্রেকফাস্টে বানাবো গোলা রুটি। এই গোলা রুটিটা ব্রেকফাস্টে আমাদের বাড়ির প্রত্যেকে খেতে বেশ পছন্দ করে, যেহেতু খুব অল্প তেলের মধ্যেই এটা হয়, আর এটা বানাতেও খুব কম সময় লাগে। তো সেই জন্যই কিন্তু আমাদের বাড়িতেই মাঝে মধ্যেই ব্রেকফাস্টে এই গোলা রুটিটা থাকে। তো একটু অল্প মিষ্টি দিয়ে দিয়েছি, আর একটু লবণ দিয়েছি, আর তার মধ্যে একটা ডিম দিয়ে দিলাম। আর আজকে না এটার ময়দা দিয়েই বানাবো না, একটু আটা দিয়েই দেখো বানিয়ে নিচ্ছি। যদিও গোলা রুটিটা ময়দা দিয়ে বানালে বেশি টেস্টি লাগে, কিন্তু বাচ্চাদের জন্য ময়দাটা তো মানে স্বাস্থ্যকর খাবার না, তো সেই জন্য মাঝে মধ্যে আবার আটা দিয়েই বানিয়ে দিই। মাঝে মধ্যে মাম্মামের জন্য তোমরা হয়তো দেখে থাকবে সুজি দিয়েও আমি এই গোলা রুটিটা বানাই। তো আজকে বরমশাই বললো যে ব্রেকফাস্টে একটু গোলা রুটি বানাও। আমার মা না এই গোলা রুটিটা খুব ভালো বানায়, আর আমি আমার মায়ের কাছ থেকেই এটা বানানো শিখেছি। আর জানো তো, আমার শ্বশুর বাড়িতে মানে ব্রেকফাস্টটা না এই গোলা রুটিটা কোনো দিনই থাকতো না, কারণ আমার শাশুড়ি মা কোনো দিনই এটা বানাতো না। মানে বানাতে পারে না সেটা না, বানাতে পারে কিন্তু ওরা বানাতো না। তো তারপরে আমি প্রথম এসে এই বাড়িতে এটা বানাই, আর সবাইকে সবারই বেশ ভালো লাগে। আর তাছাড়া যেহেতু আমাদের বাড়িতে অনেকটা সকালেই ভাত রান্না হয়ে যায়, তো সেই জন্য না আলাদা করে কিছু ব্রেকফাস্ট করাই হতো না। তো হাজব্যান্ড আর শ্বশুর মশাই ভাত নিয়ে চলে যেত, আর আমি আর আমার শাশুড়ি মা অনেক সময় না সকালবেলা ভাত খেয়ে নিতাম। কিন্তু এখন তো সেটা আর কোনোভাবেই পসিবল হয় না, কারণ মাম্মাম স্কুলে যাক বা না যাক, ওর জন্য তো একটা ব্রেকফাস্ট আমাকে বানাতেই হয়। তো এখন ওর জন্য যেটা বানাই সেটাই আমাদের ব্রেকফাস্ট হয়ে যায়। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে এই দেখো আমার ব্রেকফাস্টটা রেডি হয়ে গেছে। আর ওইদিকে মামামের পাপাও বাজার থেকে ফিরে এসছে, তো এখন তিনজনে মিলে ব্রেকফাস্টটা সেরে নেব। আর তারপরে কি কি রান্না করব সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আমার এই ধরনের ব্লগগুলো তোমাদের কেমন লাগে তো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর যদি চাও তোমরা শেয়ারও করতে পারো। তো যে সমস্ত বন্ধুরা অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ জানাই, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট করে সাবস্ক্রাইব করে দাও আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো ব্রেকফাস্টটা সেরে এখন চলে এসেছি কিচেনে রান্না করব। তো এই দেখো ও হাঁসের ডিম কিনে নিয়ে এসছে। আমাদের বাড়ির থেকে একটু দূরে না একটা পাড়া আছে, তো সেই পাড়াতে গেলেই না অনেক সময় এই হাঁসের ডিম বা মুরগির ডিম এগুলো পাওয়া যায়, তো সেখান থেকেই মানে মাঝে মধ্যে নিয়ে আসা হয়। তো আমাদের জন্য হাঁসের ডিম রান্না করব, আর মাম্মামকে তো দেবো না। তো মাম্মামের জন্য এই দেখো ট্যাংরা মাছ নিয়ে এসেছিলো আগের দিন, তো তার মধ্যে বেশ কিছু ছিল, তো সেগুলোই মাম্মামের জন্য করে দেবো। যেহেতু আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, তো তারপরে আবার ঘর গুছিয়ে ব্রেকফাস্ট সেরে এখন মানে কিচেনে আস্তে আস্তে বেজে গেছিলো ওই 12টা মতো। তো আজকে আমি আর মামামকে স্নান করালাম না, ওর পাপার সাথেই স্নানটা করে নিয়েছে। আর এই দেখো ট্যাংরা মাছগুলো ভেজে নিয়েছি, আর একটু ঝিঙে আর আলু দিয়েই ট্যাংরা মাছটা ঝোল করে দেব। তো প্রথমেই মামামের তরকারিটা করে দিচ্ছি, ওকে আগে খাইয়ে দেব, তারপরে আস্তে আস্তে আমাদের রান্নাটা হতে থাকবে।
তো আগের দিন একটু আমুদি চুনো মাছ আর একটু ট্যাংরা মাছ নিয়ে এসেছিলো, তো তার মধ্যেই অল্প কিছু রয়ে গেছে। তো আমুদি চুনো মাছটা একটু ঝাল করে নেব, আর ট্যাংরা মাছের ঝোলটা তো প্রায় হয়ে এসছে, আর একটু ডিমের ঝোল করে নেব। তো এই দেখো ডিমটা আগেই সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, আর এখন খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আর জানো তো আমার বর হাঁসের ডিম খেতে না খুব পছন্দ করে, তো সেই জন্য না মাঝে মধ্যে এইভাবে হাঁসের ডিম কিনে নিয়ে আসে। আর এই যে দেখো ট্যাংরা মাছের ঝোলটা হয়ে গেছে, আর একদিকে দেখো আমুদের জন্য মাছটা ভাজা হতে দিয়েছি। তো মাম্মামের তরকারিটা হয়ে গেছে, এখন মাম্মামকে ভাত দিয়ে দেবো, ওর পাপার সাথে খেয়ে নেবে। তো আমি এখন একদিকে দেখো ডিমের ঝোলটা করে নেব, আর এদিকে এই যে আমুদের চুনো মাছের ঝালটা আমার প্রায় হয়ে এসছে। দেখবে যেদিন সানডের মেনুতে চিকেন থাকে সেদিন আর বেশি কিছু রান্না করার কিন্তু প্রয়োজন পড়ে না, কিন্তু যেদিন সানডের মেনুতে চিকেন থাকে না সেদিন যেন মনে হয় একটু বেশি কিছু রান্না করি। কিন্তু আজকে যেহেতু একটু দেরি হয়ে গেছে, তো সেই জন্য আর বেশি কিছু রান্না করব না, শুধু আমুদের জন্য মাছের ঝাল করে নেব আর একটু ডিমের ঝোল করে নেব, আর মামামের জন্য একটু ট্যাংরা মাছের ঝোল করে নিয়েছি। তো ব্যাস এটাই হচ্ছে আজকে দুপুরে রান্না বান্না। তো আমার আমুদের চুনো মাছের ঝালটা হয়ে গেছে, আর ডিমের ঝোলটা হলে মোটামুটি রান্নাবান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো যে জিনিসগুলো আর লাগবে না সেগুলো দেখো এখন হচ্ছে গুছিয়ে রাখছি, তাহলে আর রান্না শেষে খুব বেশি সময় ধরে কিচেনটাকে গোছানোর প্রয়োজন পড়বে না। আমি জানি বন্ধুরা তোমরা সবাই আমার পাশে আছো, আমাকে অনেক সাপোর্ট করছো, তার জন্য আমি আজকে এত কম সময় এই জায়গায় আসতে পেরেছি। তাও সকলের কাছে একটাই রিকোয়েস্ট করব, তোমরা প্লিজ ভিডিওটাকে স্কিপ করে করে দেখো না, পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমরা যারা আমার মতো ডেলি ব্লগ করো তারা তো জানোই একটা ভিডিও করতে ঠিক কতটা কষ্ট হয়, আর তার উপরে যাদের আমার মতো ছোট বাচ্চা আছে, তো সেই বাচ্চাকে সামলে তারপরে সংসারের সমস্ত কাজকর্ম সামলেও এই ভিডিওতে টাইম দিতে হয়। তো যাই হোক, সকলে আরও অনেক অনেক ভালোবাসা দিও, আমার পাশে থেকো। তোমরা তো জানোই ইউটিউবটা এমন একটা প্ল্যাটফর্ম যে আমরা যদি একে অপরের পাশে না থাকি তাহলে কোনোভাবেই আমাদের এগিয়ে যাওয়া সম্ভব না। আজকে যারা বড় বড় ইউটিউবার তারাও কিন্তু একসময় এরকম ছোট্ট ছোট চ্যানেল দিয়েই স্টার্ট করেছিল তাদের জার্নিটা। তো যাই হোক, সকলের কাছে একটাই রিকোয়েস্ট করব, তোমরা যেভাবে আমার পাশে আছো, যেভাবে আমার ভালোবাসা দিচ্ছ, তো সেইভাবেই আমার পাশে থেকো। তো এই দেখো আমার ডিমের ঝোলটা প্রায় হয়ে এসছে, আর এখন একটু গরম মশলা দিয়ে দিলাম, আর এখন হচ্ছে ডিমের ঝোলটা নামিয়ে নেব। তো মাঝখানে না আমার বেশ কিছু প্রবলেম হয়েছিল, তার জন্য একটু ইরেগুলার হয়ে গেছিলাম, আর তার জন্য না আমার কিন্তু ভিডিওর ভিউজটাও বেশ খানিকটা কমে গেছে। তো আবার আমি চেষ্টা করছি আবার রেগুলার হওয়ার, রেগুলার ভিডিও দেওয়ার। তো তোমরা আমার পাশে থেকো। তো এই দেখো আমার ডিমের ঝোলটা রেডি হয়ে গেছে। তো মাম্মামের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া করে নেব। তো এই ছিল মোটামুটি আমার সারাদিনের কাজকর্ম। তো চলো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই নিজেদের খেয়াল রেখো। দেখা হবে আরও একটা নতুন ব্লগের সাথে। তো এই ছিল মোটামুটি আজকের আমার দুপুরের মেনু, ডিমের ঝোল আর আমাদের জন্য মাছের ঝাল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।